আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসতেছি। আমি আজকে ফুলকপির চপ করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর শীতের দিনে ফুলকপির চপ খেতে খুব ভালো লাগে। আমি এই জন্য ফুলকপির চপ ভেজে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার ফুলকপির চপটি ভাজা কেমন হয় সেটা পাশে থাকবেন। তো দেখুন, প্রথমে আমি ফুলকপি কেটে নিয়েছি, কেটে সিদ্ধ করে নিয়েছি। আমরা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এভাবে এভাবে কেটে নিয়ে সিদ্ধ করছি। তো দেখুন, আমরা সিদ্ধ করে নিয়েছি। এটা আপনাদের সাথে শেয়ার করিনি, এটা সবাই পারে সিদ্ধ করতে, সেই জন্য আমরা দেখাই নাই। দেখুন, এখন এই চপটি করতে যা যা লাগবে সেইগুলি আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা প্রথমে দেখুন, এখানে আমি সব মশলাগুলি নিয়ে নিয়েছি। আমি প্রথমে লবণ নিয়েছি, হলুদের মরিচের গুঁড়া নিয়েছি, গোলমরিচ নিয়েছি, এখানে ভাজা জিরে গুঁড়া নিয়েছি, হলুদ নিয়েছি, গরম মশলা নিয়েছি, আর আমি তিল নিয়েছি। এখানে আপনারা চাইলে কালো জিরাও ব্যবহার করতে পারেন, আমি তিল ব্যবহার করতেছি। আর তার সাথে আমি বেসন এখানে নিয়েছি পরিমাণ মতো, আর হাফ কাপ একটু ময়দা দিয়ে এগুলি আমি বেসনটি গুলিয়ে নিব। তো দেখুন, আমি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। নিয়ে এটা এখন আমি সব মশলাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটা ভালো করে মিক্স করে নিব। নিয়ে আমরা পানি দিয়ে গুলিয়ে নিব। এভাবে বাসায় আপনারা ফুলকপির চপ করবেন, তাহলে খুবই ভালো লাগবে। এখন আমরা পানি দিয়ে গুলিয়ে নিব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প করে পানি দিয়ে আগে গুলিয়ে নিতে হবে, না হলে জিনিসটি পাতলা হয়ে যাবে। এজন্য আমরা অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে আমরা গুলিয়ে নিচ্ছি, কি সুন্দর হয়ে গেছে। আর একটু পানি লাগবে, এটা একটু ঘন হয়েছে, আর একটু হালকা পাতলা করে নিতে হবে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন, তাহলে ফুলকপির চপ খেতে খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেখুন, আমি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে আবার গুলিয়ে নেব। এভাবে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, তাহলে খুবই ভালো হবে। আর আমার ফুলকপির রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাসায় ট্রাই করবেন। একটা লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখুন, আমাদের কি সুন্দর গুলিয়ে নেওয়া হয়ে গেছে বেসনটি। এখন আমরা চুলাতে চলে যাব, আর আপনাদের সাথে ফুলকপির চপ ভেজে দেখানো শেয়ার করব, কিভাবে ভাজতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা চুলাতে চলে যাই। এখন আমরা চুলাতে চলে এসেছি, আর চুলাতে আমরা একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটি হিট হয়ে গেছে, এখন আমরা ফুলকপির চপটি ছেড়ে দিব বেসনে ডুবিয়ে। দেখুন, আমি এভাবে বেসনে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে আমরা তেলে এখন ছেড়ে দিচ্ছি। এভাবে আমরা এখন তেলে ছেড়ে দিচ্ছি। সব কটা এভাবে আমরা তেলে ছেড়ে দেব। তো দেখুন, আমাদের ফুলকপির কি সুন্দর কালার হয়ে এসেছে। আমরা একটা কাঠির সাহায্যে এটা উল্টিয়ে দেব। আমরা এভাবে উল্টিয়ে নিচ্ছি, এভাবে উল্টিয়ে নিব, নিয়ে আর একটু ভেজে নিব। দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে। যারা ফুলকপির বড়া পছন্দ করেন, চপ পছন্দ করেন, তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ফুলকপির চপ বাসায় বানাবেন, খুবই ভালো লাগবে। দেখুন, এখন শীতের দিনে ভাজা জিনিস খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করুন, ফুলকপির চপ খেতে খুব ভালো লাগবে। বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ফলো করবেন।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন আমরা এভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এটা আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। তো দেখুন আমাদের ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই ফুলকপির চপটি আমরা উঠিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। দেখুন আমরা এখন এটা উঠিয়ে নিচ্ছি। এভাবে একটা পাত্রে আমরা উঠিয়ে নেব। তো দেখুন আমাদের ফুলকপির চপ হয়ে গেছে। কেমন হয়েছে সব কয়টা আমরা এভাবে ভেজে নিয়েছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।